মানুষের বিবেক বলতে একটা কিছু থাকা উচিত। এই ফোনটা কোনো কারণে ডিসপ্লে চলে যায় এবং কাস্টমার একটা দোকানে দেখায় ডিসপ্লে চেঞ্জ করার জন্য, এবং দোকানদারও খুব সুন্দরভাবে ডিসপ্লেটা চেঞ্জ করে দেয়, কিন্তু ডিসপ্লে চেঞ্জ করার পর কিছু কাজ করে যে কাজগুলো আসলে মেকানিক হিসেবে কখনোই করা উচিত না। এই ডিসপ্লেটার নিচে যে আঠাগুলো ব্যবহার করা হয়েছে, আমরা সাধারণত যে কোনো ফোনের ডিসপ্লে লাগালে চারোপাশ দিয়ে ডিসপ্লের আঠা দিয়ে থাকি, কিন্তু যে মহান কারিগর এই ডিসপ্লেটা লাগিয়েছেন তিনি ডিসপ্লের মাঝখান দিয়েও আঠা লাগিয়ে দিয়েছেন, যার কারণে ডিসপ্লেটা খুলতে গেলে ডিসপ্লেটা কিন্তু 100% ভেঙে যাবে। ডিসপ্লেটা কিন্তু অটোমেটিকলি আগে থেকেই ভাঙা, কিন্তু তারপরেও বলতেছি যদি কোনো কারণে এই ফোনটার ওসিএ গ্লাস চেঞ্জ করা লাগতো তাহলে কিন্তু 100% এই ডিসপ্লেটা ভাঙা ছাড়া কোনো উপায় ছিল না। মূলত এই ফোনটা আসছে আমার কাছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য, এবং আমরা আস্তে আস্তে করে ফোনটা খুলে ফেলতেছি, এবং খুলে যে কাজটা করব তা হচ্ছে ফ্রেম থেকে ডিসপ্লেটাকে আলাদা করব। এবং আলাদা করতে গিয়েই আমি খেয়াল করলাম যে এখানে যে ডিসপ্লেটা লাগানো আছে এটার নিচে কিন্তু আঠা দেওয়া আছে। সাধারণত আমরা ডিসপ্লের নিচে কখনো আঠা লাগাই না, আমরা চারপাশ দিয়ে আঠা লাগাই যাতে করে কোনো কারণে যদি হাত থেকে পরে ওসিএ গ্লাসটা ভেঙে যায় আমরা খুব সহজে যেন ওসিএ গ্লাসটা চেঞ্জ করে কাস্টমারের ডিসপ্লেটা রেখে নতুন একটা ওসিএ গ্লাস লাগিয়ে দিতে পারি। কিন্তু এই ডিসপ্লেটা খোলার পরে আমি অবাক হয়ে গেলাম, কারণ দেখলাম যে ডিসপ্লের নিচেও আঠা দিয়ে রাখছে। এখন আপনারাই বলেন কি বলা উচিত। আসলে অনেক সময় আমরা চাইলেও ফেসবুকে মন খুলে অনেক কিছু বলতে পারি না। সো আমরা এই ফোনটার ডিসপ্লেটা আলাদা করে দিয়েছি, এখন ভালোভাবে ক্লিন করে এখানে আমরা সুন্দরভাবে নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দেব। এন্ড লাগিয়ে আমরা কমপ্লিটলি ফোনটাকে আগের মতো করে স্ক্রু লাগিয়ে ফিটিং করব, এবং ফিটিং করে চালু করে দেখবো যে আমাদের ডিসপ্লেটা অ্যাকুরেটলি আসছে কিনা, টাচটা অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা সবকিছু চেক করব। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবকিছু কিন্তু অ্যাকুরেটলি কাজ করতেছে, তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।